চলে এসেছি আমাদের মহালয়ার ট্রিপের সেকেন্ড পার্ট নিয়ে। তোমাদেরকে বলেছিলাম যে আমরা তোপচাঁচি লেক থেকে তারপরে আরেকটা জায়গায় যাই, অবশ্যই সেটা ঝাড়খণ্ডে। তোপচাঁচি লেক এনজয় করে আমরা বেরিয়ে পড়লাম। প্রায় 1.5 ঘন্টা রাইড করে আমরা পৌঁছে গেলাম আরেকটা সুন্দর জায়গায়। একটু পরেই না হয় বলবো নামটা। পুজো গন্ধ মাখা আকাশ আর সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে বেশ ভালোই লাগছিল। রোদ ছিল বটে, কিন্তু গাড়ি চললে তো আর গায়ে রোদ লাগে না, লাগে হাওয়া। গায়ে সেই পুজোর হাওয়া লাগিয়ে যেতে যেতে একটা জিনিস আমার মনে হলো, বর্ষাকালে বৃষ্টি তো এখানেও হয়, কিন্তু এখানে রাস্তাগুলো এত সুন্দর কি করে? আমাদের এতটা খারাপ কি করে হয় যে একটা বর্ষাও যায় না? কিছু কিছু জায়গায় তো রীতিমতো ট্রেক করে আমাদেরকে পৌঁছতে হয়। যাই হোক, এইসব ভুলভাল চিন্তা এখন দূরে থাক, আপাতত ঘুরতে যাওয়ার হাওয়ায় গা ভাসাই। অলমোস্ট 2টো মানে লাঞ্চ করার টাইম, তাই সেরকম কিছু নয়, দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইস, আলুর দম, রুটি আর ডাল তড়কা দিয়ে আমাদের লাঞ্চটা চট করে সেরে ফেললাম। লাঞ্চ সেরেই আমরা ঢুকে গেলাম একটা গ্রামের রাস্তায়। হ্যাঁ, গ্রামের রাস্তাটা অতটা সুন্দর নয়, বেশ খারাপ জায়গাও ছিল। তুমি যদি আমায় জিজ্ঞেস করো 2 চাকা না 4 চাকা কিসে ঘুরতে বেশি মজা, আমি বলবো তোমার প্রায়োরিটি কি। তোমার কি প্রায়োরিটি একটু অ্যাডভেঞ্চারাস রাইড করা, তাহলে অবশ্যই 2 চাকার থেকে আর কিচ্ছু বেটার হয় না। আর যদি একটু আরামে ঘুরতে চাও তবে 4 চাকা। আরে এ কি, এখান থেকেই ফলস শুরু হলো নাকি? ওবর খাবর রাস্তা পেরিয়ে আমরা আলটিমেটলি পৌঁছে গেলাম বিনোদ বিহারী মাহাতো পার্ক, ভাতিন্ডা ফলস। ফলসের আশপাশটা এখনও সৌন্দর্যায়নের কাজ চলছে, তবে খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে মনে হচ্ছে আমরা পৌঁছে গেছি। দেখা যাক কি এক্সপিরিয়েন্স হয়। ওই দেখা যায় ভাতিন্ডা ফলস, আমাদের গন্তব্য। শঙ্করকে পাহারায় রেখে 20 টাকার টোকেন দিয়ে আমরা চলে গেলাম ফলসের দিকে হাঁটতে হাঁটতে। ফলসের চারিদিকে পাথর বাঁধানো একটা চাতাল এবং সেখানেও সুন্দর সিমেন্ট বাঁধানো ছোট ছোট ছাতা, আর তাতে বসারও জায়গা আছে। বোঝাই যাচ্ছে যে শীতকালে এখানে জমিয়ে পিকনিক করতে আসে লোকজন। তোমরা হয়তো ফলসের আওয়াজটা এখনো শুনতে পাচ্ছ না, আমি যত কাছে যাব বুঝতে পারবে। দূর থেকে অসাধারণ লাগছিল, মিথ্যে বলবো না, এত আওয়াজ মনে হচ্ছিল আমি নায়াগ্রা জলপ্রপাতের মতো ছোটোখাটো কোথাও একটা চলে এসেছি। বর্ষাকালের ভরা নদী যখন ছাপিয়ে পাহাড় পর্বত ভেঙে নাবে, তার যে কী রূপ হয়, সত্যি তোমরা ঝাড়খণ্ডে যদি ঘুরতে আসো অবশ্যই বর্ষাকালে আসবে। এবং এই ভাতিন্ডা ফলস বা তোপচাঁচি লেক, যত রকমের ফলস আছে, বর্ষাকাল ছাড়া কিন্তু একদম ভালো লাগবে না। ফলসের নিচের দিকে বাঁ দিকে আরেকটা বসার জায়গা দেখলাম, যেখানেও এরকম পিকনিক স্পটের মতো সুন্দর করে বাঁধানো, আর কিছু লোকজন ওখানে স্নানও করছিল। ঝর্ণার কাছে গেলে জল পড়ার পরে যে জল ছিটিয়ে গায়ে হাতে মুখে লাগে, এই ব্যাপারটা যা দারুণ লাগে না। ঝর্ণার একটু ফিল নেওয়ার চেষ্টা করলাম। আজকে আমরা 2 রকমের ফলস দেখলাম, একটা তোপচাঁচি লেকের উপরে ড্যাম দেওয়া ম্যানমেড ফলস, আর একটা সম্পূর্ণ ন্যাচারালভাবে তৈরি ভাতিন্ডা ফলস। দুটোই 2 রকমভাবে সুন্দর। আমাকে জিজ্ঞেস করলে আমি দুটোর মধ্যে কোনো পার্থক্য করতে পারবো না। আমার তোপচাঁচিও সুন্দর লেগেছে, আর ভাতিন্ডাও অসাধারণ ভয়ঙ্কর সুন্দর লেগেছে।
পরন্ত বিকেলের সূর্যের আলো ফলসের উপরে পড়ে আরও মায়াবী করে তুলেছিল। কপাল জোরে আমরা বৃষ্টি পাইনি, আর ওয়েদারও দারুণ ছিল। বেশ অন্যরকম মহালয়া কাটালাম এবার আমরা। তোমাদের সবার পুজো খুব ভালো কাটুক।